আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও সকলের জন্য শুভকামনা। আপনারা বুঝতেই পারছেন যে আজকে আমার ব্লগটি কীরকম হবে। আসলে করলা এমন একটা জিনিস, যে জিনিসটা আসলে সবাই পছন্দ করি না, এবং দেখা যাচ্ছে যে সবাই একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। তো আজকে করলা আমি এমনভাবে রান্না করব যে আপনাদের কারো খেতেই একদম মানে একটা মানুষের থাকে না যে করলা ভাজি একটু অনীহা তিতা, না ওইরকম কোনো কিছুই হবে না। আমি এখানে 3-4টি করলা, একটি আলু এবং ছোট্ট একটি বেগুন আমি এখানে কেটে নিয়েছি, এবং খুবই কম ইনগ্রিডিয়েন্টসে এটা রান্না হবে। রান্না মানে যে অনেক কিছু দিতে হবে তা না। আমি এটা মাত্র, এখানে আছে পেঁয়াজ, কয়েকটা চিংড়ি মাছ, কাঁচামরিচ এবং একটি রসুন কুচি, এ দিয়ে আজকে আমি আমার করলা ভাজিটি করব। আপনারা নিশ্চয়ই আমার মতো করে ট্রাই করবেন, এবং আমি আশাবাদী যে কারোরই তিতা লাগবে না, এবং যাদের এই অস্বস্তিটা আছে যে হ্যাঁ করলা ভাজি, আমি মনে করি আজকের পর থেকে তাদের আর সেই অস্বস্তিটা থাকবে না। চুলাতে কড়াই বসিয়ে নিলাম এবং এতে তেল ঢেলে দিলাম। তো আমার সেই আগের রাখা চিংড়ি মাছটুকু আমি এখানে দিয়ে দিলাম, এবং চিংড়ি মাছে একটুখানি লবণ এবং 1 চিমটে হলুদ আমি সেখানে দিয়ে দিলাম, এবং এটা নাড়াচাড়া ততক্ষণ করতে থাকবো যতক্ষণ মাছটা একটু লালচে লালচে ভাব না আসবে। যখন এই লালচে লালচে ভাব আসবে আমি একটা সাইড করে রেখে দিলাম, এবং এখানে দিলাম আমি একটু 1 কোয়া রসুন এবং কাঁচামরিচ। সেটাও অনেকক্ষণ নাড়ার কোনো প্রয়োজন নেই, একটু নেড়েচেড়ে সবগুলি একসাথে আমি নাড়াচাড়া করলাম, এবং সুন্দর একটা ফ্লেভার এখান থেকে বের হবে। যখন এই সুন্দর ফ্লেভারটা বের হবে তখনই আমি এখানে করলাটা ঢেলে দিলাম। করলাটা ঢেলে দেওয়া হয়ে গেলে আমি সুন্দরভাবে চিংড়ি এটা করলার সাথে মিশিয়ে একসাথে উপর নিচ করে এটাকে ঠিক করে রাখলাম, এবং সুন্দরভাবে এটাকে সেট করে আমরা এটাকে বসিয়ে দিলাম। 1 মিনিটের জন্য আমরা একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এখান থেকে আমরা একটু পর আবার একটু খুলে উপর নিচ করে একটু নাড়াচাড়া করে সেখানে আমরা হয়তো দেখা যাবে যে আমি কিন্তু এখানে পেঁয়াজের ব্যবহার এখনও করিনি। তো সেই জায়গাটাতে থেকে তখন আমি পেঁয়াজ কিছুটা দিয়ে দিব। কারণ একটু ক্রাঞ্চি ভাব আসলে খাওয়ার সময় সেই জিনিসটা ভালো লাগে, এবং আমি তখন ওই জিনিসটা আবার একটুখানি নেড়েচেড়ে দিলাম। হ্যাঁ, একটা জিনিস এখানে বলে রাখি, করলা জিনিসটা যত কম নাড়া যায় জিনিসটা ততই তিতা কম হবে। তো আমি লবণটা দিয়ে দিলাম, এবং লবণ দিয়ে আমি সেই জিনিসটা আবার একটু নাড়াচাড়া করে আমি করলাটুকু সুন্দরভাবে উপর নিচ নেড়ে আমি জিনিসটাকে আমি আবার একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ভাজিটাকে এবার আমরা একটু নাড়িয়ে নিচ্ছে। ভাজি অলমোস্ট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন আলুগুলি হয়ে গেছে। আর এখন মানে এই করলা ভাজির একটা জিনিস কি, এটা না বেশি নাড়াচাড়া করা যাবে না। এটাকে যতই নাড়াচাড়া করা হবে জিনিসটার মধ্যে তিতার পরিমাণ বেড়ে যাবে। আপনারা দেখলেন আমি শুধু 3 বার জিনিসটাকে ঠিক করে নিলাম। ভাজি অলমোস্ট হয়ে গেছে। এখন আমাদের আলুটা যেহেতু গলে গেছে, তাহলে আমাদের জিনিসটা মোটামুটি হয়ে গিয়েছে, এবং আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে জিনিসটা একেবারে সবুজ আছে। একেবারেই সবুজ আছে জিনিসটা। আমাদের হয়ে গিয়েছে করলা ভাজি, আর আমরা এটাকে নাড়াচাড়া করব না। খেয়াল করলে দেখতে পারবেন সবুজ জিনিসটা একেবারেই সবুজ আছে। হয়ে গেছে আমাদের মজাদার করলা ভাজি। সবাই বাসায় ট্রাই করবেন, এবং আমার মনে হয় যাদের একটু তিতা ভীতি আছে সেই জিনিসটা তাদের চলে যাবে। ধন্যবাদ সবাইকে।